চলেন আমার সাথে, আমি ঘুরা দেখায় দিই আপনাকে। পুরুষ তো পুরুষ, মহিলা সিং এখনো রাখা আছে ওই জায়গা। জান টিউনিসিয়া, আমি সফর করছি, আপনি কইরা আসেন। উম্মে হারাম যেই জায়গা দিয়ে উঠছেন নদীর থেকে, বাসতে 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 নৌকা ডুবে গেছে, কে কোন দিক চলে গেছে জানি না। উম্মে হারাম জঙ্গলে আইসা উঠছে, সিংহ উৎপাইতা ছিল যে আমার খাবার আসতেছে, বহুত দিনের ক্ষুধার্ত, মনে হয় আজকে মিলবে তো মিলবে, সৃষ্টির সেরাটাই মিলবে। যখন চোখে চোখ পড়ছে উম্মে হারাম বলতেছে, আমি আল্লাহ আল্লাহ রসুলের গোলাম, থাবা দিলে জান তোর যাবে, আমার কিচ্ছু হবে না। ওই চিহ্ন এখনো রাখা আছে, জান। আমি তো চোখে দেখে বলতেছি, কোনো কিতাব পড়া না, জান রাখা আছে, এখনো চিহ্ন দেওয়া আছে। তো সিংহ বলছে ভুল হয়ে গেছে, আমি চিনি নাই, মাফ করে দেওয়া যায় না। আমি সঙ্গী হারা, লোকালয় হারা, এই জঙ্গলে কোথায় লোকালয় আমার জানা নাই, মাপ এত তাড়াতাড়ি হবে না, আগে লোকালয় পৌঁছাও, তারপরে ভাববো তোমাকে মাফ করবো কি করবো না। তো সিংহ বলছে পিঠে উঠেন, লোকালয়ে পৌঁছায় দিয়া পায়ের কাছে মাথা রেখে বলছে এইবার মাফ করা যায় না, যা তোকে মাফ করে দিবে। সম্ভব এই জন্যই হয়েছে। শুধু এইখানেই তো শেষ না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক একটা দেখাইছেন। আলাবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুদেরকে দাওয়াত দিবেন, দস্তরখান আনা হয়েছে, দেখছে পুরাটাই ময়লায় ভরা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠা দস্তরখানকে আগুনের ভিতরে নিক্ষেপ করছেন। সবাই তাকায় আছে, আরে দস্তরখান আগুনে। একটু পরে টান দিয়া বাহির করছেন, দস্তরখান ময়লা সব পুরা ছাই হয়ে গেছে। যারা দিছেন দস্তরখান ফকফকে হয়ে গেছে। বন্ধুরা জিজ্ঞাসা করতেছে, আনাস এই জাদু কোত্থেকে শিখলি? এটা জাদু না। বলে তাইলে? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দস্তরখানে খাইছিলেন, খাওয়ার পরেই দস্তরখানে হাত মুছছেন। ওই দিন থেকে আমি দেখার জন্য যেই হাতের ছোঁয়া দস্তরখানে লাগছে, ওই হাত ওই দস্তরখান দুনিয়ার আগুন খায় কিনা। ও দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার মুসলমান, যার হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার, প্রত্যেকটা মহল্লায় হওয়া উচিত, যাতে আমরা জানি যে নবীর আদর্শ, নবী আমাদেরকে কি দিতে আসছেন, কি দিতেছেন, কি দিবেন। কসম খোদার এখনো কিন্তু চোখের পানি কবরে বসে ঝরাইতেছে। হায়াতুল নবী কোনো মামাতুল নবী না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে এখনো জীবিত, এখনো উম্মতের জন্য চোখের পানি ঝরায়। বিদায় আসেন আমরা রাসূলের আদর্শ শিখি। আলহামদুলিল্লাহ, রাসূলের আদর্শের উপরে ফাউন্ডেশনের বহুত কিতাব আছে, এগুলো নিজে কালেকশন করি, পড়ি। ওলামায়ে কেরামের তো অভাব নাই আমাদের দেশে। দুনিয়াতে একটাই দেশ, যেই দেশের বিকল্প দুনিয়ার কোথাও নেই, সেটা বাংলাদেশ। আমি দুনিয়া ঘুরে বলতেছি, এই দেশের মতো সহজ শিক্ষা, আলেম ওলামা, এই দেশের মানুষের মতো, আমি তো এখন এটাও বলি যে এই দেশের মতো আশেক দুনিয়ার কোথাও পাওয়া যায় না। এদেশের মানুষ আল্লাহ আল্লাহ রসুলের আশেক সবচেয়ে বেশি। এই জন্যই এই দেশটা নিয়ে সারা দুনিয়া যাই বলুক না কেন, এই বিপর্যয় সেই বিপর্যয়, আমার মনে হয় এই দেশে কোনো বিপর্যয় কোনোদিন হবে না, যতদিন এই পরিবেশ থাকবে। হ্যাঁ, আমি প্রমাণ দিতে পারি। করোনার আগে কতই না কথা হয়েছে বাংলাদেশের বিপর্যয় নিয়ে, কিন্তু করোনা নিয়ে এক নম্বরের মালা যদি পড়া থাকে তো বাংলাদেশই পড়ছে। যে বাংলাদেশের চেয়ে করোনার ব্যাপারে এত তাড়াতাড়ি নিয়ন্ত্রণ দুনিয়ার কোন উন্নত থেকে উন্নত দেশ করতে পারে পারছে। গত ডিসেম্বর কেউ দেখাইতে পারে নাই যে 2 সপ্তাহ দেখাবে একজনও মারা যায় না। গত ডিসেম্বরে 2 সপ্তাহ ছিল, বাংলাদেশে একজনও মারা যায় না। এরকম শতবার ভূমিকম্প আসছে, তারপরে বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, কোনো বিপর্যয় হয় না। ঢাকা শহর 7.8 ভূমিকম্প দেখছে। আমি শিক্ষিত মানুষগুলাকে প্রশ্ন করি, এরা আমাকে দেখাত মিডিয়ার মাধ্যমে যে দুনিয়ার কোন দেশে 7 পয়েন্ট ভূমিকম্প আসছে আর বিপর্যয় ঘটে নাই। ঢাকা শহরের মতো একটা ঘনবসতির শহর, পুরান টাউনের দিকে তাকাইলে তো আরো অন্যরকম মনে হয়, ঠিক না? কোনো বিপর্যয় ঘটে নাই, আসছে চলে গেছে। আমার মনে হয় সে ভুলে হয়তো
বল অনেক সময় দেওয়ালে ভুলেও বাড়ি খায়, সে মনে হয় ভুলে বাংলার জমিনে বাড়ি খাইছে। আল্লাহ বলছে বাড়ি খাইলি তো খাইলি কোথায়, ব্যাকের পিছনে যা। এই জন্য শতবার ভূমিকম্প আসে, কোনো বিপর্যয় হয় না, আর হবেও না। নাইলে মনে করেন আসছে বুলবুল 10 নম্বর মহাবিপদ সংকেত নিয়ে, কোনো বিপর্যয় হয়েছে? সামনে যত বিপর্যয়ের কথা শুনতেছি, আমার বিশ্বাস যতদিন এই পরিবেশ থাকবে, আমরা আল্লাহ আল্লাহ রসুলের আশেক থাকবো, এই জমিনে কোনো বিপর্যয় হবে না। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর রসুলের আদর্শ শিখার তৌফিক নসিব করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।